মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ, কিন্তু তা কি মানা হচ্ছে? ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে এর দৌরাত্ম্য বেড়েই চলেছে। সেই সঙ্গে উল্টা পথে ঝুঁকিপূর্ণ চলাচলও নিয়মিত। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। টঙ্গী এলাকা থেকেই যেন শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। থানার সামনে এমন এলোমেলো পার্কিং এবং ইউটার্নে যানজট প্রতিদিনের চিত্র। এখানে কত অটোরিকশার প্রয়োজন আর এর সংখ্যা কত, এর হিসেব কি আছে? টঙ্গী ঘোড়াশাল সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে চলতে থাকলে মীরের বাজার চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ এবং বিশৃঙ্খলাও নিয়মিত। সেই সঙ্গে এই সড়কে 4টি রেল ক্রসিংয়ের বাধা অতিক্রম করতে হয়। একটি রেল সিগন্যাল আর সেখানে অটোরিকশার উল্টো চলাচলে বাড়ে যানজট ও দুর্ভোগ। আর যাত্রী চালক সবার কাছেই জানো এটাই নিয়ম। সময়ের প্রয়োজনে মানুষ তো ছোট গাড়ি করে না সেভাবে। এই ছোট গাড়িগুলো যদি এই পাশে আসে তাহলে এই পাশে বড় গাড়িগুলো সেগুলো তো আটকে যায় কিনা? অবশ্যই এই অটোগুলো সাইড মনে করেন দিতে গিয়ে দেখা গেছে মাঝখানে পড়ে যায়, তখন বড় বড় গাড়িগুলো যাইতে পারে না। আর অটো রিক্সা তো কথা বলাই যাবে না, অটো রিক্সা তো উনি ইচ্ছা মতো চলে, যার কারণে রাস্তাঘাটে একদম যানজটের সৃষ্টি বেশি। ব্যস্ত কিন্তু অপ্রশস্ত এই আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ চলাচলে বাড়ছে দুর্ঘটনাও। চাকা পাঞ্চার হওয়ার পরে ব্রেক কিন্তু কমায় নাই, এই পুরো স্পিডই রাখছে, কিন্তু যেটা কমায় লেলে কিন্তু জিনিসটা গাড়ি রোডেতে নামে না। যে আসলে ড্রাইভারের সে বয়স বেশি না, ড্রাইভারের অদক্ষ মনে হয়েছে, কারণ চাকা পাংচার হলে তো একটু ব্রেক করবে। ওরা নিয়ম মানতে চায় না, নিয়ম মানানোটা ওদের জন্য কঠিন, কিন্তু আমাদের যথাসাধ্য চেষ্টার ফলে ওরা কিছুটা নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা পর্যন্ত অনেকটা শৃঙ্খলা ফিরলেও শহরের সঙ্গে মহাসড়কের সংযোগ এলাকাগুলোতে পরিস্থিতি সেই আগের মতোই। যারা এই ধরনের কাজ করে তারা আইন বা ট্রাফিক আইনকে লঙ্ঘন করে, তো তাদের বিরুদ্ধে আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা এই সপ্তাহটি পালন করছি। এই সপ্তাহ পুরো সপ্তাহ জুড়েই এই ধরনের কাজের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরপর ময়মনসিংহের দিকে এগুলে ত্রিশাল ও ভালুকা সহ কয়েকটি এলাকায় উল্টো চলাচল যেন স্বাভাবিক চিত্র। ফলে এই মহাসড়কে বাড়ছে দুর্ঘটনাও। অন্যদিকে নবীনগর থেকে চন্দ্রা এলাকাতেও আছে 3 হুইলারের দাপট এবং উল্টো চলাচল। এখানে বাইপাইল আশুলিয়া সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় আগের চেয়ে বেড়েছে দুর্ভোগও। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।